ইহুদি তারা পূর্ব থেকেই দুটো দিন আনন্দ উল্লাস করে। আমার রাসূল বললেন, এই দিনগুলো তোমাদের কিসের দিন? তারা বলল, আমাদের আনন্দের দিন, আমাদের খুশির দিন। মেহেরজান, নবরজান দুটো উৎসব তারা করছে। আমার রাসূল বললেন, কদ আবাদ্দালাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের জন্য পরিবর্তন করে দিলেন। খয়রুম মিনহা, তাদের খয়রুম মিনহুমা, তাদের এই দুটো আনন্দ থেকে উত্তম আরও দুটো দিনকে তোমাদের জন্য আল্লাহ তাআলা পরিবর্তন করে দিলেন, নির্ধারণ করে দিলেন। হুমা ঈদুল ফিত্রি ওয়া ঈদুল আদহা, একটা হচ্ছে ঈদুল ফিতরের, আরেকটা হচ্ছে ঈদুল আদহা। বলুন সুবহানাল্লাহ। সেই থেকেই অদ্যাবধি পর্যন্ত মুসলিম জাহানে দুটো দিনকে ঈদ উদযাপন করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে 2024 সালের এক মাস দীর্ঘ 30টি দিন সিয়াম সাধনা, কিয়ামুল লাইল, দান সাদকা, তারাবির নামাজ, ইফতার, সাহারি সব কিছু করে সুন্দর শান্তিপূর্ণভাবে আমাদেরকে ঈদ উদযাপন করার সুযোগটুকু এনায়েত করেছেন। আমরা খুশি না বেজার? আমরা হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মেলিত করে দিয়ে সকলে আবারও বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, আবার রাসূল বললেন, প্রত্যেকটি সম্প্রদায়ের জন্য রয়েছে আনন্দের দিন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم خطابا لأبي بكر رضي الله تعالى عنه, রাসূল করিম রাউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলে দিয়েছেন, ইয়া আবু বকর, ইন্না লিকুল্লি কওমিন ঈদা, নিশ্চয়ই প্রতিটি সম্প্রদায়ের জন্য রয়েছে ঈদ। ওয়া হাদা ঈদুনা ঈদুল ফিতর, আর আমাদের ঈদ হচ্ছে আজকের ঈদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, এই ঈদুল ফিতর যখন আসতো, সাহাবা ইকরাম তারা একে অপরদেরকে সম্বোধন করতেন। যেমন আমরা সম্বোধন করি ঈদ মোবারক বলে, কিন্তু সাহাবা ইকরাম তারা ঈদ মোবারক না বলে তারা বলতেন, সেটি হাদিসের মধ্যে আসছে, কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন ইযা লাকিতু, যখন তারা সাক্ষাৎ করতেন, বাদুহুম বাদা, একে অপরের সাথে, তখন তারা বলতো, রব্বানা আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ওয়া মিনকা, আল্লাহ তাআলা যেন আমাদের পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে যে আমলগুলো করেছি আল্লাহ যেন সব কবুল করেন। এই দোয়াটা তারা করতেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ঈদের দিন সকাল থেকেই রাস্তার মোড়ে মোড়ে রহমতের জান্নাতি ফেরেশতারা দাঁড়িয়ে যান। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈদগাহে আসা রোজাদার ব্যক্তিদেরকে সম্বোধন করতে থাকেন আর বলতে থাকেন, ওয়েলকাম, মারহাবান বিকুম, আপনাদের জন্য সুস্বাগতম। আপনারা এক মাস রোজা রেখেছেন, সিয়াম সাধনা পালন করেছেন, আল্লাহর হুকুম মেনেছেন। আসুন এখন আল্লাহর সন্তুষ্টির দিকে আসুন, মাগফিরাতের দিকে আসুন, আল্লাহ তাআলার রহমতের দিকে। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন ঈদগাহে এসে নামাজ পড়ে, আল্লাহ তাআলার কাছে রোনা জারি করে, কান্নাকাটি করে, তখন ফেরেশতারা সালাম সালাম বলতে থাকেন, বান্দাদের সাথে সুর জ্ঞাপন করেন। নামাজ শেষ করে যখন বান্দারা ঈদগাহ থেকে বাড়ির দিকে ফিরে যায়, রওনা হয়, তখন ফেরেশতারা বলে যে, আল্লাহ তাআলা আপনাদের গুনাহগুলো মাফ করে দিয়েছেন, আপনাদেরকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, মারহাবান বিকুম, এই বলে জান্নাতি ফেরেশতারা আমাদেরকে সম্বোধন করতে আছে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, রহমতের ফেরেশতারা আমাদেরকে বলছেন, কবি বলে দিয়েছেন, লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদীদ, ইন্নামাল ঈদ লিমান খাফাল ওয়াঈদ। অনেকেই আছে পুরাতন জামা পরে ঈদগাহে আসতে লজ্জা বোধ করে, আছে না নাই?
কথা বলেন না। অনেকেই আছে পুরাতন জামা পরে নতুন জামা কিনতে পারে নাই, মনটা ছোট যে এবার ঈদে আমি নতুন জামা কিনতে পারি নাই। পুরাতন জামা পরে ঈদগাহ আসা লজ্জার নয়, বরং রোজা না রেখে ঈদগাহে আসা লজ্জার বিষয়। ঠিক কেনা বলেন? রোজা না রেখে তারাবির নামাজ না পড়ে 1 মাস যে ট্রেনিং দেওয়া হয়েছে আমাদেরকে, সেই ট্রেনিংয়ে অংশগ্রহণ না করা ব্যক্তি ঈদগাহে এসে ঈদের নামাজ পড়া লজ্জাজনক। ঠিক কেনা বলেন? আপনারা কি সবাই একমত? সবাই একমত? এই কথাটা তো আমার না, আমার রাসূল বলে দিয়েছেন সহিহ আল বুখারীতে, লিস-সাইমি ফারহাতুন ইনদাল ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। ও রোজাদার ব্যক্তির জন্য দুটো আনন্দ। রোজাদার ব্যক্তি দুটো আনন্দ, একটা হচ্ছে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের দিন সবার সাথে একসাথে ঈদগাহে যাবে। 1 মাস সকালবেলা কিছুই খেতে পারত না, আল্লাহর হুকুম মেনে চলেছে। আর ঈদের দিন সকালবেলা সুন্দর করে মিষ্টান্ন খেতে পারবে। সুবহানাল্লাহ। নতুন জামা পরে ঈদগাহে যে সবার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে, আবার স্বাধীন মতো খাবার দাবার করতে পারবে। এটা হচ্ছে রোজাদার ব্যক্তির প্রথম আনন্দ। আর 2 নম্বর আনন্দ হচ্ছে ইনদা লিকাই রাব্বিহ, তার রবের সাথে, তার প্রিয় ইলাহির সাথে একাকিত্বের সময় আপনার হাসরের ময়দানে যখন পুরস্কারটি গ্রহণ করবে, সেই দিনের আনন্দ। বলেন সুবহানাল্লাহ। যদি বর্তমানে প্রধানমন্ত্রী থেকে কেউ সরাসরি কোটি কোটি মানুষের সামনে থেকে কোনো পুরস্কার, 21 পদক, সাহিত্য, আপনার নোবেল প্রাইজ অথবা যে কোনো একটা পুরস্কার যদি নেয় আর সারা পৃথিবীর মানুষ তাকে দেখে, কেমন লাগবে? কি বলেন? আনন্দটা খুব কম না বেশি? বেশি না? আর সেই কিয়ামতের দিবসে লক্ষ কোটি নয়, আদম সে ঈসা তাক, আদম সে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সবার সামনে থেকে রোজাদার ব্যক্তি যখন আল্লাহর সামনে থেকে পুরস্কারটি গ্রহণ করবে, সেই দিনের আনন্দ রোজাদাররাই পাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা যে রোজা ছিলাম এটা দেখা যায় না। আমি রোজা আছি দেখা যায়, কিন্তু নামাজ পড়লে এটা দেখা যায়। রুকু করলাম, সাজদা করলাম, হজ করলে তাওয়াফ করছি, আমি ঘর থেকে হজের নিয়তে বের হলাম, প্লেনে উঠতেছি, আমি সেলফি দিলাম, কাবা শরীফের সামনে তাওয়াফ করতেছি, সবাই কিন্তু দেখছে। যাকাত দিচ্ছি, সেটাও দেখা যায়। কিন্তু একমাত্র রোজা আছে এটা দেখা যায়। আমি যতই বলি আমি রোজাদার, কিন্তু আমি যদি খাবারটা খাই, আমার রোজাটা কি হবে? সুতরাং আমি রোজা রেখেছি কার জন্য? আল্লাহর জন্য। সেটাই আল্লাহ রাসূল বলে দিয়েছেন হাদিসে কুদসির মাঝে, আস-সাইমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা যিনি রাখেন তিনি একমাত্র আমি রবের জন্য রাখে। সুবহানাল্লাহ বলেন। আর যে রাখে না সেই রাখেই না। সুতরাং একমাত্র রোজা আমার জন্যই রাখা হয়, আমি আল্লাহ নিজেই তার প্রতিদান দেব। অন্য রাওয়াতে আসছে উজজি বিহি, রোজা আমার জন্য রাখা হয় আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই। বলুন সুবহানাল্লাহ। আমরা যারা রোজা রেখেছি আমরা সত্যিকারের ভাগ্যবান। বন্ধুরা আমার, আবার রাসূল হাদিসের মাঝে বলে দিয়েছেন, যে ব্যক্তি রমজান মাস পেল, হাদিসটি হচ্ছে আমার রাসূল মিম্বরে দাঁড়িয়ে তিনি 3 বার আমিন বলেছেন। সাহাবা ইকরাম এমন হঠাৎ খুতবার মাঝে আমিন বলা কখনো তারা শোনেন নাই। এই দৃশ্য দেখে তারা অবাক হয়ে গেলেন, রাসূল আমিন আমিন কেন বলছেন? আমার রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আমিন বলেছেন? আমার রাসূল বললেন, আমি যখন খুতবা দিতে দাঁড়ালাম, জিবরাইল আমিন তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি রমজান মাস পেল, 30 দিন সুযোগ পেল, তাহাজ্জুদের সুযোগ পেল, নিজেদের গুনাহগুলো মাপ নিতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। রাসূল বলেন আমিন, আল্লাহ কবুল করো। নাউজুবিল্লাহ বলেন। কি রমজান মাস আমরা পাইছি না সবাই?
কথা বলেন, পাইছি সবাই? কিন্তু গুনাহগুলো মাফ করাইতে পেরেছি? হ্যাঁ বলেন, গুনাহ কি মাফ করাইতে পেরেছি আমরা? যদি গুনাহ মাফ করাতে না পারে আল্লাহর কসম আমরা ধ্বংস হয়ে যাব। এ কথা কার? বলেন কার? দুই নম্বর আমার রাসূল বললেন, আমার রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি মা এবং বাবাকে পেল, বৃদ্ধ বয়সে মা বাবার সেবা যত্ন করে জান্নাত দিতে পারল না, সে ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। আমার রাসূল বলেন, আমিন, আল্লাহ তুমি কবুল করো। তিন নম্বর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আপনার নাম শুনবে, আপনার নাম শোনার পরে দুরূদ শরীফ পড়বে না, আপনার প্রতি সালাত এবং সালাম দেবে না, সে ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। আমার রাসূল বলেন, আমিন। আল্লাহ রাসূলের আমিন কবুল হবে কি হবে না? বলেন, হবে কি হবে না? আমাদের দেশে এরকম কিছু মানুষ আছে যারা রাসূলের সাথে দুরূদ পড়তে চায় না, আছে না নাই? মা বাবা আছে, মা বাবার সেবা করতে চায় না। আর সবচেয়ে বড় কথা, রমজান চলে গেল, গুনাহ মাফ হলো কেনা। এখন আসুন আমরা একটা অঙ্ক করব। অঙ্ক পারেন না সবাই? যোগ এবং বিয়োগের অঙ্ক। আজকে সহজ অঙ্ক করাবো। রমজান চলে গেল, এখন আমার আপনার গুনাহ মাফ হলো কিনা আমরা একটু যাচাই বাছাই করি। কি করবেন ইনশাআল্লাহ? আসুন, আমার রাসূল বলে দিয়েছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসের রোজা সওয়াবের আশায় ঈমানের সাথে রাখলো, তার বিগত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। একটু জোরে বলেন। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি, যে ব্যক্তি, আমরা যারা রমজান মাসে সত্যিকার অর্থে রোজা ঠিকঠাক মতো রেখেছি, এই হাদিস সাক্ষী দেয় আমাদের গুনাহ মাফ হয়েছে ইনশাআল্লাহ। বলেন কি? আবার খুশি তো? খুশি সবাই? দুই নম্বরে শুনে আমার রাসূল বলে দিয়েছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে কিয়ামুল লাইল, দ্যাট মিন্স তারাবির নামাজ, যে ব্যক্তি ঠিকঠাক মতো পড়েছে, আল্লাহ তাআলা তার আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন। আমরা যারা সত্যিকার অর্থেই লোক দেখানোর জন্য না, তারাবির নামাজের পড়ার লোক সংখ্যা খুবই কম। এই মসজিদের কিছু ফেতনা আছে, ফেতনাবাজ আছে, তারা এক সময় এক সুর বলে, খতম তারাবি সূরা তারাবি, খতম তারাবি সূরা তারাবি। আমরা খতম তারাবিও দেখেছি, মানুষের সংখ্যা খুবই কম, 2 থেকে আড়াই কাতার, ঠিক কিনা বলেন? কথা বলেন না? আবার আমরা সূরা তারাবিও দেখেছি, সেখানেও লোকের সংখ্যা একই। যারা ঠিকমতো পড়ে তারাই আসে ঘুরে গেড়ে, আর যারা ফেতনাবাজ তারা ঠিকমতো আসে। আমি কিন্তু সবাইকে বলছি না। তো যারা তারাবির নামাজ পড়েছে ঠিকঠাক মতো, তাদের গুনাহ আল্লাহ মাফ করেছেন। আর যারা পড়ে নাই, আমি গত জুমাতে বলেছিলাম যে তারাবির নামাজ শুরু হয় রাত 8টার সময়। এই 8টার সময় বাংলাদেশের কোনো ব্যাংক ব্যালেন্স, অফিস আদালত, কলকারখানা, ইন্ডাস্ট্রি, ব্যবসা প্রতিষ্ঠান 2-1টা খোলা থাকে, কিন্তু কিছুই খোলা থাকে না। থাকে? কথা বলেন না? এই সময় নামাজ না পড়ার কোনো কারণ আছে? দেখবেন হয়তো বাসায় টিভি দেখে, আর না হয় পকেট গেট আর রাজাপাড়া বাজারে আড্ডা মারে। তাহলে এই মানুষগুলো রমজান মাস ঠিকই পেল, কিন্তু গুনাহ মাফ নিতে পারলো? কি বলেন, পেরেছে? আমার রাসূল বললেন, ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদর রাতটাও পেল, সে ব্যক্তির বিগত জীবনের গুনাহগুলো মাফ করেছেন কে? তাহলে 3টা ইবাদত যে ব্যক্তি সওয়াবের আশায় ঈমানের সাথে করেছে, গ্যারান্টি দেওয়া যায় তার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। তাহলে আমরা যারা ঠিকঠাক মতো রেখেছি, আমরা কি ধ্বংস হব? হব না। আমরা আশাবাদী। আমরা কি বাদী? আশাবাদী। আল্লাহ যেন আমাদেরকে কবুল করুন, আমিন। এজন্য কবি বলে দিয়েছেন, লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদিদ। ঈদ মানে নতুন পোশাক না, নতুন পোশাক পরে ঈদগাহে আসলাম এটা ঈদ না, বরং ইন্নাল ঈদ লিমান খাফাল ওয়াঈদ। সত্যিকারের ঈদ হচ্ছে আল্লাহর ভয়ে ভীত হওয়া। আল্লাহর ভয়ে, কথা বলেন, আল্লাহর ভয়ে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঈদের দিন সকালবেলা কবরের সামনে গিয়ে হাওমাও করে কাঁদছেন। সাহাবায়ে কিরাম বলেন, ইয়া
উসমান, ওগো উসমান, আপনি ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন, কেন কাঁদছেন? হাওমাও করে কেন কাঁদছেন? ওসমান বলে, আমি কাঁদছি, রমজান মাস তো চলে গেল, আমার গুনাহগুলো কি মাফ হলো কিনা, আল্লাহ তাআলা আমার সাথে কি ব্যবহার করবেন, আমি সেই চিন্তায় অস্থির, সেই জন্য আমি কাঁদছি। আর আমাদের দেশের ছেলেরা বিভিন্ন আনন্দ ফুর্তিতে মেতে ওঠে, কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন রং উল্লাসে মেতে ওঠে। আমাদের ইমান আর সাহাবা কিরামের ইমান কিন্তু কখনো এক নয়, ঠিক কিনা বলেন? আবার আমরা দেখেছি প্রতিযোগিতা শুরু হয়, কে কি বলবে দেখি। আবার কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে সাপোর্ট দেয়, এরকম দুষ্ট মানুষও আছে। তারাও মুসলমান, তারাও ঈদগাহে আসছে। আর সাহাবা ইকরামের ঈদগাহে যাওয়া সবার কি এক? বলেন, সবার একটা। বন্ধুরা আমার, এর জন্য আমরা বিষয়গুলো খেয়াল করব। ঈদের মাধ্যমে আমরা রমজানকে বিদায় জানাচ্ছি। এক বছরের জন্য রমজান বিদায়, রমজানও আমাদের কাউকে কাউকে বিদায় জানায় চলে গেল। আগামী রমজান আমরা অনেকেই পাবো না। এখন এই রমজান আমরা বিশ্বাসঘাতকতার সাথে কি বিদায় জানালাম, নাকি সসম্মানে ইজ্জতের সাথে আমরা বিদায় জানালাম, সেটা হচ্ছে চিন্তার বিষয়। রমজান আমাদের কাছে কয়েকটা উপহার নিয়ে এসেছে। এক নম্বর উপহার এনেছে তাকওয়া। বলুন কি? সবাই বলেন কি? তাকওয়া। দুই নম্বর, রমজান আমাদের জন্য এনেছে সিয়াম। তিন নম্বর এনেছে কিয়াম, নামাজ পড়া। চার নম্বর এনেছে কোরআনুল কারীম। পাঁচ নম্বর এনেছে ধৈর্য। এরকম কিছু প্যাকেটিং উপহার, গিফট নিয়ে এসেছে। আমি গত জুমায় বলেছিলাম যে শ্বশুর বাড়ি থেকে শ্বশুর যখন কিছু গিফট নিয়ে আসে, জামাই যদি সসম্মানে শ্বশুরের গিফটগুলো গ্রহণ করে বসতে দেয়, শরবত, মিষ্টান্ন, পোলাও কোরমা খাওয়ায়, তাহলে শ্বশুরকে সম্মান করা হয়। আর যদি বলে শ্বশুর আব্বা যেমনে আইসেন এমনে যান, যেই দরজা দিয়ে আসছেন ওই দরজা দিয়ে যান, আপনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক কি? এরকম জামাই আছে না? আছে কিনা বলেন? তাহলে এই রমজানকে যদি কোনো ব্যক্তি এইভাবে সম্মান করে, যে যা 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 তুমি নিয়ে এসেছো রমজান, আমি 11 মাসের জন্য সব গ্রহণ করলাম, আর তুমি যা নিয়ে আসছো আমি কবুল করলাম, তাহলে রমজানকে সসম্মানে বিদায় জানানো হচ্ছে। আর যদি যা এনেছে রমজান তুমি তোমারগুলো নিয়ে যাও, আমার কিছু লাগবে না, এইভাবে যদি রমজানকে বিদায় জানানো হয়, আল্লাহর কসম রমজানের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আমি নিশ্চিত সাক্ষী দিতে চাই, বাংলাদেশের বিশেষ করে আমার এই নেউরা সমাজের কিছু মুসলমান, আমি 50% বলবো, তার রমজানকে বিশ্বাসঘাতকতার সাথে বিদায় জানিয়েছে। আপনারা একমত? যেটা গত রাত্রে প্রমাণ হয়েছে, এই রমজান থেকে তাদের কোনো শিক্ষা নাই। দেখুন, রমজান মাস আমরা ট্রেনিংয়ের মধ্যে ছিলাম। কিসের মধ্যে ছিলাম? সব নিয়মতান্ত্রিকভাবে টাইম টু টাইম, এলোমেলো করার কোনো সুযোগ। সকলকেই সেহরি খেতে রাত্রেবেলা উঠতে হবে, নির্দিষ্ট টাইমের আগেই সেহরি খাওয়া শেষ করতে হবে, এরপরে খেলে আর সেহরি হবে না। নির্দিষ্ট সময় ফজরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়া, আবার টাইম টু টাইম ইফতারের সময় ইফতার করতে হবে। এর আগেও করা যাবে না, এর পরেও করা যাবে। এই যে ডিসিপ্লিনটি, টাইম শেখানো, আমাদেরকে নিয়মানুবর্তিতা শেখানো, আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। রমজান মাসে আমরা ট্রেনিং পেয়েছি ক্ষুধার্ত মানুষের যন্ত্রণা বুঝার, কথা বলেন ঠিক কিনা? একজন অসহায় মানুষ খাবার না খেয়ে কেমন থাকে সে, আমরা সেটা বুঝতে পেরেছি। আমরা ট্রেনিং পেয়েছি আল্লাহকে ভয় করার, এক বিশাল ট্রেনিং। আমাদের সামনে খাবার ছিল, অনেক দামি দামি হরেক রকমের খাবার আমাদের সামনে ছিল। এই খাবারগুলো আমাদের জন্য হালাল, এগুলো হারাম ছিল না। হালাল খাবারগুলো কিন্তু আমরা ইচ্ছে করে খেতে পারি নাই। কার ভয়ে বলেন? সবাই বলেন কার ভয়ে? এই যে আমরা খেলাম না, এটাও একটা ট্রেনিং। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, যেই রবের ভয়ে আমরা হালাল খাবারগুলো ত্যাগ করেছি, সেই রবের ভয়ে আমাদেরকে হারাম বর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? একজন মুসলমান আল্লাহর ভয়ে যদি হালাল খাবার ত্যাগ করতে পারে, একজন মুসলমান আল্লাহর ভয়ে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মারামারি, রক্তপাত সবগুলোই বর্জন করতে পারে, কথা বলেন ঠিক কিনা? তাহলেই তাকওয়ার গুণ অর্জন হয়েছে।
এই 1 মাসের রমজানের ট্রেনিং দিয়ে আমাদেরকে বাগে 11টি মাস চলতে হবে। 11 মাসে কখনোই আমরা নামাজ কামাই করতে পারবো না। একটু দেখেন, ঈদের নামাজটা হচ্ছে সুন্নাত। ঈদের নামাজটা কি? আজকের সকালে ফজর নামাজ তো ছিল, কথা বলেন, ফরজ। আবার আজকের দুপুরের জোহরের নামাজটা কি হবে? কিন্তু আজকের ঈদের নামাজে মানুষের অভাব নাই। কি বলেন? মানুষের অভাব নাই, কিন্তু জোহরের নামাজে আমরা 1 কাতার পাবো কিনা সন্দেহ। এখন বলবেন যে হুজুর, নেউরার সবাই বেড়াতে যাবে, এই জন্য আপনি মসজিদে মুসল্লি পাবেন না। তাহলে নেউরার যেহেতু সবাই বেড়াতে যাবে, নিশ্চয়ই ঢুলিপাড়ায় পাওয়া যাবে। কি পাওয়া যাবে? পাওয়া যাবে নাকি বাংলাদেশের সব মসজিদের চিত্র একরকম, জোহরের সময় মুসল্লি নাই? তাহলেই বোঝা গেল তাকওয়ার শিক্ষা অর্জন হয় নাই। এই রমজানকে আমরা বিশ্বাসঘাতকতার সাথেই বিদায় জানালাম। এই যে রমজানকে বিশ্বাসঘাতকতার সাথে বিদায় জানালাম, এতে ক্ষতি হলো রমজানের নাকি ক্ষতি কার হলো? বলেন কার? নিজের ভালো তো পাগলও বোঝে, বাট আমরা বুঝি না। এটাই আমাদের খারাপ বিষয়। বন্ধুরা আমার, এজন্য রমজানেই আমরা তাকওয়া অর্জন করলাম। এই তাকওয়া দিয়ে আমাদের সারা জীবন চলতে হবে। সিয়াম, আমরা বারবার রোজা রাখার অভ্যাস করব, নিয়মিত নামাজ পড়ব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। আমরা কোরআন কারীম অনেকেই খতম করেছি, বাট কোরআনের কি মেসেজ দেওয়া আছে, কোরআনের অর্থ আমরা জানি না, কোরআনের কথা আমরা বুঝি না। আমাদেরকে কোরআনের এই শিক্ষাটা অর্জন করতে হবে। তারপরে ধৈর্য আমাদেরকে অর্জন করতে হবে। বন্ধুরা আমার, হযরত তাকওয়ার একটা শিক্ষা আপনাদেরকে দিই। ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, তিনি ওমরকে বললেন, আমির আল মুমিনিন, আপনি অর্ধজাহানের শাসক, আপনি আমার বাচ্চাটার জন্য একটু ঈদের জামা কিনে দেন। ওমর বললেন, প্রাণের স্ত্রী, আমার কাছে এমন কোনো সম্পদ নাই, এমন কোনো টাকা নাই যা দিয়ে আমি আমার সন্তানের ঈদ শপিং করতে পারি। স্ত্রী বলল, ওমর, আপনি তো চাকরি করছেন, প্রধানমন্ত্রী, অর্ধজাহানের শাসক, আপনি আগামী মাসের বেতন অ্যাডভান্স নেন। তখন তিনি চিন্তা করলেন, ভালো বুদ্ধি। অর্থমন্ত্রী আবু উবাদার কাছে তিনি চিঠি লিখলেন, আবু উবাদা, তুমি আগামী মাসের বেতনটি আমাকে অ্যাডভান্স দাও, যেই বেতন দিয়ে আমি আমার কলেজের টুকরা সন্তান আব্দুল্লাহর ঈদের মার্কেট একটি জামা বানাতে পারবো, আমার ঘরে সেমাই চিনির ব্যবস্থা করতে পারবো। আবু উবাদা তিনি চিঠি দেখেই কেঁদে দিলেন। তিনি বলছেন, আমির আল মুমিনিন ওমর, অর্ধজাহানের শাসক, যার ঈদ কেনাকাটার সামর্থ্য নাই। বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য কি আছে কোথাও? বলেন, আছে? ওমরের কোন দিক থেকে কম ছিল? যেমন চেহারা, তেমন সুঠাম দেহের অধিকারী, তেমন ছিল তার ক্ষমতা। তিনি ছিলেন প্রধানমন্ত্রী, সারা বিশ্বকে তিনি দখল করতে পারতেন। সেই ব্যক্তি ইসলামের সুশীতল ছায়াতলে আসার পর, রমজানের তাকওয়া অর্জন করার পর, তিনি আর সেই সন্তানের, নিজের সন্তান ঈদের জামা কেনার টাকা তার নাই। সুবহানাল্লাহ বলেন। আবু উবাদা কান্নাকাটি করে তিনি পাল্টা চিঠি লিখলেন, আমির আল মুমিনিন ওমর, আপনি আমাকে 2টি প্রশ্নের জবাব দেন। 2টি প্রশ্নের জবাব ঠিকঠাক মতো দিতে পারলে আমি আপনাকে আগামী মাসের বেতন অ্যাডভান্স করে দেব। প্রথম প্রশ্ন হচ্ছে, ওমর বলুন, আপনি আগামী মাস বাঁচবেন কিনা? আপনি যদি আগামী মাস বাঁচেন, তাহলে আপনি চাকরি করতে পারবেন। চাকরি করতে পারলে আপনি বেতন পাবেন। আমাকে আপনি গ্যারান্টি দেন আগামী বছর আপনি বাঁচবেন, আগামী মাস আপনি বাঁচবেন কিনা। যদি বাঁচেন, চাকরি ডিউটি করবেন, সেই গ্যারান্টি দিলে আমি আপনাকে বেতন অ্যাডভান্স করব। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর প্রশ্ন, ওমর, আগামী মাস আপনি বেঁচেছেন, ঠিক আছে, কিন্তু জনগণ, অর্ধজাহানের জনগণ আপনাকে প্রধানমন্ত্রী চায় না, তারা আপনাকে এই গদিতে দেখতে চায় না, আপনাকে প্রধানমন্ত্রী তারা রাখতে চায় না। তাহলে আপনি তো চাকরিও পাচ্ছেন না, বেতনও তো পাবেন না। আমাকে গ্যারান্টি দেন জনগণ আপনাকে প্রধানমন্ত্রী চায় কিনা। যদি এই 2টি প্রশ্নের জবাব আমাকে দিতে পারেন,
আমি আপনাকে অ্যাডভান্স করব। ওমর বললেন, এই চিঠি পেয়ে ওমর চোখের পানি ছেড়ে দিলেন আর কান্নায় ভেঙে পড়লেন আর দুহাত উঁচু করে বললেন, আলহামদুলিল্লাহ, আমি আমার রাজ্যের একজন সত্যিকার অর্থে একজন অর্থমন্ত্রীকে আমি নিযুক্ত করতে পেরেছি। বলুন সুবহানাল্লাহ। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? সেই তাকওয়া আমাদেরকে রমজান শেখায়। আমি গতকাল খুবই কষ্ট পেয়েছি। বাজি ফুটানো আমাকে কষ্ট, মানে আমাকে কষ্ট দেওয়ার জন্য বাজিগুলো ফুটানো হয়েছে। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি এবারের 20টি ছেলের জন্য। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা আমাকে টার্গেট করে বাজিগুলো ফুটিয়েছে রাত 1টা পর্যন্ত। এবং এই যে আমার মসজিদের যে কোনা যে বাথরুমটা আছে, এখানে এসে আমাকে টার্গেট করে বাজিটি ফুটিয়েছে। এবং কিছু যুবক তারা বলেছে, বাজি ফুটা, দেখি হুজুর কি করে। বদদোয়া মুখ থেকে বলতে হবে না, হবে? কথা বলেন। কি প্রতিযোগিতা পেয়েছেন আপনি? আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তার ইমাম সহ ডাকা হবে। এটা আমার কথা না, সূরা বনী ইসরাঈল আপনি খুলে দেখেন। প্রত্যেকটা মানুষকে তার ইমাম সহ ডাকা হবে, জিজ্ঞেস করা হবে লোকটা কেমন। আমার রাসূল হাদিসে বলে দিয়েছেন, আল ইমামু দামিন, ইমাম হচ্ছে অভিভাবক। ইমাম কি? বলেন, ইমাম কি? সবাই বলেন, ইমাম কি? অভিভাবক। নবীদেরকে যেমন জিজ্ঞেস করা হবে, তোমার কওম, তোমার উম্মতরা জাহান্নামে কেন যাচ্ছে, তুমি কি করেছো? তোমাকে আমি দায়িত্ব দিয়েছি নবী, তুমি কি দাওয়াত পৌঁছাও নাই? নবীরা বলবেন যে, আল্লাহ, দাওয়াতু লাইলা ওয়া নাহারা। নবী নূহ আলাইহিস সালাম তিনি বলেছেন, আমি